এখন কেউ যদি নিজেকে ছাত্র মনে করে, আমি কি করতে পারি? তারা সংশোধন চায় না, সংস্কার চায়। খালি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে অবৈধভাবে শপথ নিয়েছে, এইখানে এসেই তাদের মহাগণ্ডগোল। আমি কোন শব্দ আজকে অসংসদীয় বলেছি আমি নিজেই বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, আমরা ধৈর্য সহকারে এতক্ষণ মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনেছি। অবশ্যই এটা কোন বিধিতে বলছেন আপনিই বলতে পারবেন। বিরোধী দলীয় নেতা দাঁড়িয়েছেন, সেই জন্য আপনি ফ্রুট দিয়েছেন, বিধি টিধি আর জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। বিরোধী দলীয় নেতার প্রেরোগেটিভ। ধন্যবাদ। সেটা আমি জানি মাননীয় স্পিকার। আবার জিজ্ঞেস করছেন যে না, এখন আন্ডার দি সান এনিথিং উনি বলে গেলেন আর কি, সবকিছু বিষয়ে। তা আমাদের এখন একটা অধিকার দাঁড়ায় এগুলোর একটু জবাব দেওয়ার, তা না হলে রেকর্ডে থাকবে না। উদ্দেশ্য ছিল প্রধানত এই আইন প্রণয়ন কর্মকাণ্ডে সহযোগিতা না করা, এই আইনগুলো পার্লামেন্টে আসুক এই দাবি প্রথম সেশন থেকে তাদেরই ছিল। আমরা সময় নিয়েছিলাম, মানবাধিকার কমিশন আইনটা ইন্টারিম গভর্নমেন্টের সময় খুব তাড়াহুড়ো করে একটু ভুল ত্রুটি রেখে এই আইনটার কমিশন করেছেন মানবাধিকার কমিশন। এবং আমরা কথা দিয়েছিলাম যে সবার সাথে আলোচনা করে দেশি বিদেশি সব স্টেক হোল্ডার, ডিপ্লোম্যাটিক মিশন, রাইটস বডিজ এবং ইউএনডিপি সহ সমাজের আমাদের যে হিউম্যান রাইটস বডিজ যেগুলো আছে আমার অর্গানাইজেশন, সবার সাথে কথা বলে সেমিনার সিম্পোজিয়াম করে তারপরে আমরা একটা সুন্দর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং ম্যাচিং উইথ আওয়ার কালচার একটা আইন নিয়ে আসবো। সেটা আইনমন্ত্রী যথেষ্ট পরিশ্রম করে কয়েক মাস আমরা সবাই আলাপ আলোচনা করে একটা মানবাধিকার কমিশন আইন আজকে বিল আকারে নিয়ে এসছে। কিন্তু এই বিলের কপি যথেষ্ট আগে সবাইকে সরবরাহ করা হয়েছে। তারপরেও আজকে বিলটা শুধু উত্থাপিত হওয়ার কথা এবং কমিটিতে প্রেরণের কথা। এরপরে সময় পাওয়া যেত 2-4 দিন, তারপরে সেটা বিবেচনাতে আসতো। একই বিষয় গুম প্রতিকার এবং প্রতিরোধ, এই আইনটাও আমরা একইভাবে সবার সাথে আলাপ আলোচনা করে একটা সমৃদ্ধ শক্তিশালী আইন নিয়ে এসেছি আজকে বিল আকারে। সেটাও উত্থাপিত হওয়ার কথা, পরে কমিটিতে যাবে, আলাপ আলোচনা হবে। এইটা উসিলা হতে পারত যে এই কারণে আমরা এই বিলের উত্থাপনের বিরুদ্ধে আমরা ওয়াক আউট করলাম, যথেষ্ট সময় দেওয়া হয়নি। আমি কোন শব্দ আজকে অসংসদীয় বলেছি আমি নিজেই বুঝতে পারছি না। কারণ আমার ভাষা জ্ঞান যতই খারাপ হোক, আমি খুব সচেতন থাকি যাতে কোনো আনপার্লামেন্টারিয়ান ওয়ার্ড এখানে ইউজ না করতে হয়। তারা যখন মানে ওপেন হ্যান্ডেড কথা বলে যে দেশে চুরি ছিনতাই হচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্য স্পেসিফিক করে বলতে বলেছিলাম, তাহলে আমি উত্তর দেব। বলেছে কোনো একজন বিরোধী দলীয় সংসদ সদস্যের উপর আক্রমণ হয়েছে, মামলা হয়েছে, উল্টা তার লোকজনকে গ্রেফতার করা হয়েছে। কোন সংসদ সদস্য, কোথায় আক্রমণ হয়েছে, কোথায় গ্রেফতার হয়েছে বললে আমি জবাব দিতে পারতাম। ওপেন হ্যান্ডেড কথার তো কোনো জবাব হয় না। সেই জন্য আমি বলেছিলাম যে জনসভায়, বাইরে, শাহবাগে, গুলিস্তানে অনেক কথা বলা যায়, কিন্তু সংসদে বলতে গেলে সেটা স্পেসিফিক নির্ধারিতভাবে বিধি মোতাবেক বলতে হবে। যাই হোক, আমি একটা স্টেটমেন্ট দিয়েছি বললেন, আমি আজকে কোনো স্টেটমেন্ট দেইনি। এগুলো ডাটা আমাদেরকে রেডি রাখতে হয়, আমরা প্রস্তুত হয়েই আসি এবং সেরকম ডাটা প্রশ্নের উত্তরে জবাবে, সম্পূরক প্রশ্নের উত্তরে জবাবে আমরা বলেছি, কোনো বিবৃতি দেয়নি। তিনি বললেন আমি বিবৃতি দিয়েছি, বিরোধী দলীয় নেতা।